আজ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট অ্যান্ড মোটিভেশন স্পিকার। আজকে অনেক একটা ইম্পর্টেন্ট সাবজেক্টে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। সাবজেক্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই কথাটা আমরা সবাই শুনেছি এবং সব সময় এটাই মানুষ বলতে থাকে যে কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে হয়, বাট কীভাবে যে ডেভেলপ করতে হয় সেটা কিন্তু কেউ শেখায় না। আর আজকের দিনে কমিউনিকেশন স্কিল এমন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যদি আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ না করতে পারেন তাহলে আপনি না কখনোই একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে পারবেন না, কোনোদিনও একটা পজিটিভ রেপুটেশন তৈরি করতে পারবেন না। অর্থাৎ যদি আপনার কমিউনিকেশন স্কিল ঠিক থাকে, আপনি পজিটিভ ইমপ্রেশন, পজিটিভ রেপুটেশন দুটোই কিন্তু তৈরি করতে পারবেন। অর্থাৎ জীবনে চাকরি করছেন আর ব্যবসা করছেন, যেটাই করবেন না কেন, কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। এবার অনেকেই আমাকে বলে যে শিবমদা, ইংলিশে সুন্দর কথা বলা মানে কি কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করা? অর্থাৎ যারা ইংলিশে ভালো কথা বলতে পারছে তারাই কি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে নিচ্ছে তাড়াতাড়ি? আমি ইংলিশে বলতে পারি না বলে কি আমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে না? আমি তাদেরকে বলতে চাই, দেখুন, ইংলিশে বলছেন, হিন্দিতে বলছেন আর বাংলাতে বলছেন, কমিউনিকেশন স্কিলের মধ্যে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কিন্তু আসে না। ল্যাঙ্গুয়েজ আসে না। আপনি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, আপনি বাংলা বলুন না, আপনি হিন্দি বলুন না, আপনি উর্দু বলুন, আপনি মারাঠি বলুন, সংস্কৃত বলুন, যেটা ইচ্ছা সেটা বলুন। কমিউনিকেশন স্কিল মানে আমি যেটা মনে করি, উল্টো দিকের মানুষের সঙ্গে আপনার সঙ্গে হার্ট টু হার্ট কানেক্ট করা। অর্থাৎ যেই কমিউনিকেশনটা করছেন, যেটা হিন্দি করুন আর বাংলা করুন আর ইংলিশ করুন, যেখানে উল্টো দিকের মানুষের সঙ্গে আপনি হার্ট টু হার্ট কানেক্ট করবেন। এই হার্ট টু হার্ট কানেক্টটা কীভাবে করবেন, এটার জন্য আজকে না আমি তিনখানা ট্রিপস আপনার সঙ্গে শেয়ার করব। এই তিনটে ট্রিপস যদি আপনি আপনার সঙ্গে একবার অ্যাডাপ্ট করতে পারেন, একবার আপনি শিখে নিতে পারেন না, আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হতে বাধ্য আছে। আর যেদিন আপনি আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে ফেলতে পারবেন, সেদিন আপনার বিজনেস ডেভেলপ হবে। আপনি চাকরি করছেন, চাকরির জায়গাতেও কিন্তু আপনার পজিশন ডেভেলপ হবে। অর্থাৎ প্রথম টিপসের মধ্যে প্রথম যে পয়েন্টটা বলবো সেটা সাবজেক্ট। অর্থাৎ আপনি একটা মানুষের সঙ্গে কোনো সাবজেক্টে তো কথাবার্তা বলবেন। অর্থাৎ এই সাবজেক্ট শুরু করার আগে না সবার প্রথমে মানুষকে রেসপেক্ট করতে হয়। ধরে নিন আপনি সকালবেলা আপনি ক্লাসে গেছেন, আপনার টিচার পড়াবে আপনাকে, তো আপনি যদি গিয়েই বলছেন যে টিচার আজকে আমাকে অঙ্কটা শিখিয়ে দিতে হবে, এটা কেমন লাগে? তো সেখানে আপনি শুরুতে কি বলবেন? রেসপেক্ট করুন। গুড মর্নিং টিচার, গুড আফটারনুন টিচার, আজকে আমাকে কিন্তু এই অঙ্কটা আপনাকে শেখাতে হবে, আপনাকে এই অঙ্কটা শেখাতে হবে। অর্থাৎ প্রথম পার্ট কি আছে? প্রথম পার্ট হচ্ছে আপনি রেসপেক্ট করবেন। যেরকম আমরা অনেক সময় আমরা বন্ধুদের হাই কেমন আছিস, বা আঙ্কেল আন্টির সঙ্গে আমরা কথা বলি, নমস্কার আঙ্কেল কেমন আছেন, তো আমরা রেসপেক্ট দিতে থাকি। তো অর্থাৎ শুরুতেই কি আসছে? রেসপেক্টের পরে আপনি আপনার সাবজেক্ট নিয়ে তার সঙ্গে আলোচনা করুন। সাবজেক্ট নিয়ে আলোচনা করলেন, এবার সাবজেক্ট নিয়ে আলোচনা করার পরে উল্টো দিকের মানুষটা সেটা শোনার পরে আপনাকে কি বলছে সেটাকে আপনি শুনবেন। অর্থাৎ আপনার পার্সোনালিটি ডেভেলপ করার জন্য না, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে গুড লিসেনার হতে হবে। অর্থাৎ হতে পারে কোনো একটা সময় আপনার সাথে কেউ কথা বলতে চাইছে, অর্থাৎ সে যখন কথা বলতে চাইবে আপনাকে গুড লিসেনার হয়ে শুনতে হবে যে সে কি বলতে চাইছে, এবং তাকে অবজার্ভ করতে হবে, তাকে অ্যানালাইজ করতে হবে যে এক্স্যাক্টলি সে কি বলতে চাইছে। দেন তারপরে আপনি কি করবেন জানেন? তাকে আপনি একটা পজিটিভ রিয়াকশান দিন। যেরকম অনেকে আপনার সঙ্গে অনেকেই কথা বলতে পারে যে শোন না, আমি ভাবছি একটা ব্যবসা শুরু করব, তো বুঝতে পারছি না কি ব্যবসা শুরু করব, আমি ভাবছি একটা ক্লাউড কিচেন শুরু করব। এবার সেখানে যদি আপনি বলেন শোনার পরে, দুধ ভাই, ক্লাউড কিচেন আর কে শুরু করে, একটা কাজ কর না, আর কিছু পয়সা লোন নিয়ে তুই একটা জায়গা কিনে সেখানে একটা ফাস্ট ফুডের দোকান করে দে। তো এখানে কি আছে? আপনি কিন্তু অবজার্ভ করছেন না, আপনি অ্যানালাইজ করছেন না তার কাছে টাকা আছে কি না আছে, সে লোন নিতে পারবে কি পারবে না। আপনি কিন্তু তাকে একটা নেগেটিভের মধ্যে দৌড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ এটা কিন্তু বলবেন না, এটা করবেন না। পজিটিভ রিয়াকশান অলওয়েজ, আপনি লিসেনার হওয়ার পরে অবজার্ভ করুন, অবজার্ভ করার পরে তাকে একটা পজিটিভ রিয়াকশান দিন। এবং যখন কমিউনিকেশান ক্লোজ হচ্ছে তখন এন্ডিংয়ে আপনি সুন্দর করে নয় থ্যাংক ইউ, নয় বাই, নয় আবারও দেখাবে, ভালো লাগলো তোর সঙ্গে কথা বলে, থ্যাংক ইউ স্যার,
গুড বাই, যেটাই বলবেন না কেন আপনি সেখানেও কিন্তু তাকে রেসপেক্ট করছেন, অর্থাৎ শুরুতেও রেসপেক্ট দিচ্ছেন, শেষেও কিন্তু রেসপেক্ট দিচ্ছেন। যে ফার্স্ট ইম্পর্টেন্ট কী হলো, সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টে আপনি শুরুতে রেসপেক্ট দিন, দেন লিসেনার হন। অনেকে কি আছে দেখেছি, অনেকে বলতে থাকে, সে নিজের কথাই বলতে থাকে, মানুষ শুনতে পছন্দ করে না, অনেক সময় শুনতে পছন্দ করে না, নিজের কথাই বলে যায়, সে অন্যের কথা শুনতে চায় না। তো সেখানে আপনাকে লিসেনার কিন্তু হতেই হবে যদি আপনি কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে চান। সেকেন্ড, বডি ল্যাঙ্গুয়েজ। আপনি ল্যাঙ্গুয়েজের মধ্যে হিন্দি, বাংলা, সংস্কৃত, উর্দু, জাপানিজ, সমস্ত চাইনিজ ল্যাঙ্গুয়েজ শুনেছেন। এই বডি ল্যাঙ্গুয়েজটা কি? বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি যেই সাবজেক্টে কথা বলবেন সেই সাবজেক্টের সঙ্গে সঙ্গে আপনার বডিও কথা বলবে, অর্থাৎ আপনার মুখ শুধু কথা বলবে না, আপনার বডিও আপনার সঙ্গে কথা বলবে। যেমন শুরুতে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আই কন্ট্যাক্ট। আপনি যখনই কোনো মানুষের সঙ্গে কথা বলবেন আই কন্ট্যাক্ট করতে হবে। আপনি সকালবেলা আপনার বসের সঙ্গে দেখা হওয়ার পরে গুড মর্নিং বলছেন, আপনি এইভাবে দাঁড়িয়ে গুড মর্নিং, আপনি এইটা একটা বলেন আর হ্যান্ডশেক করে গুড মর্নিং বস, কেমন আছেন। আপনি কোনো আঙ্কেলের সঙ্গে রাস্তায় দেখা হলো, এইভাবে নমস্কার আঙ্কেল কেমন আছেন, এইটা না করে যদি আপনি একটু বডি মুভমেন্ট করে নমস্কার আঙ্কেল কেমন আছেন আপনি, তো এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ শুরুতে আই কন্ট্যাক্ট, দেন বডি মুভমেন্ট আপনাকে করতে হবে। তারপরে হচ্ছে এক্সপ্রেশন। এই বডি মুভমেন্টটা এক্সপ্রেশনের মধ্যে আসে। আপনার এক্সপ্রেশন, আপনি কখনো স্মাইল দিতে হবে, আপনাকে মুখে স্মাইল থাকবে। কেউ যদি কিছু স্যাড কিছু নিউজ শোনাচ্ছে তখন আবার দুঃখের মুখটা করে নিতে হবে, এটাকে বলা হয় এক্সপ্রেশন। পারফেক্ট টাইমে পারফেক্ট এক্সপ্রেশন দিতে হবে। এই এক্সপ্রেশন, এই স্মাইল, এই বডি মুভমেন্ট, এই আই টু আই কন্ট্যাক্ট, এই সমস্ত কিছু কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে কিন্তু ঠিক করতে হবে কমিউনিকেশন স্কিলকে ডেভেলপমেন্ট করার জন্য। তৃতীয় নম্বরে যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে কনফিডেন্স এমন একটা জিনিস আছে যেটা সবার থেকে বেশি ইম্পর্টেন্ট। কি বললাম? কনফিডেন্স এমন একটা জিনিস আছে যেটা সবার থেকে বেশি ইম্পর্টেন্ট। কেন কি এই বিজনেস কনসালটেন্ট হয়ে প্রচুর মানুষ আছে যারা আমার সঙ্গে দেখা করতে আসে, প্রচুর গ্রাম থেকে আসে, প্রচুর সাধারণ ফ্যামিলির ছেলেমেয়েরা আমার সঙ্গে দেখা করতে আসে। বাট তাদের মধ্যে ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরকে দেখেছি যে তাদের মধ্যে কনফিডেন্স কম আছে, যে শিবমদা আমি পারবো তো, হয়তো তার কাছে টাকা আছে বাট সে আমার সঙ্গে এইভাবে চোখে তাকিয়েও কথা বলছে না, হাতগুলো নাড়াতে বলছে শিবমদা আমি পারবো তো, আমার দ্বারা হবে তো, আপনি বলুন। অর্থাৎ তার কনফিডেন্স কম আছে। অনেক মেয়েদেরকে দেখি একটু গায়ের রং যদি কালো থাকে তার কনফিডেন্স কমে যায়। অনেক ছেলেদের দেখি একটুখানি নাটা হলে, গায়ের রং কালো হলে কনফিডেন্স কমে যায়। শ্রীকৃষ্ণ গীতাতে একটা কথা বলেছে, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না সেটাকে অ্যাকসেপ্ট করে নিন। কি কথা? যেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিন। আপনি নাটা হয়েছেন, আপনি চেঞ্জ করতে পারবেন তো অ্যাকসেপ্ট করে নিন। আপনার গায়ের রং কালো থাকুক, ফর্সা থাকুক, আপনার শারীরিক কোনো বিকলাঙ্গ থাকুক, আপনি তো সেটা পরিবর্তন করতে পারছেন না, অর্থাৎ সেটাকে অ্যাকসেপ্ট করে নিন। আর যেটাকে পরিবর্তন করতে পারবেন সেটার দিকে কনসেন্ট্রেশন দিন। অর্থাৎ যেটা আপনি পরিবর্তন করতে পারবেন পুরো জান লাগিয়ে দিন সেখানে, আর যেটা পরিবর্তন করতে পারবেন না সেটাকে অ্যাকসেপ্ট করে নিন। অর্থাৎ সবার প্রথমে আপনি কালো নাটা যেটাই থাকুক না কেন, গ্রামে থাকুন, আপনার ইংলিশ জানেন না, কোনো অসুবিধা নেই, বাট নিজের মধ্যে একটা কনফিডেন্স তো থাকবে যে আমি করতে পারবো, আমার দ্বারা সেটা হবে, আমি হারতে আসিনি, নয় শিখবো নয় জিতবো। এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্স কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। অর্থাৎ এই তিনটে পয়েন্টকে যদি একবার আপনি নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে পারছেন, তোমাদের শিবমদা বলছি যে 100% তুমি তোমার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে পারবে। আর কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে নিলে না, ব্যবসায় ডেভেলপ হতে সময় লাগে না। বিকজ তুমি ক্লায়েন্টের সঙ্গে ভালো ডিল করতে পারবে, তোমার ভেন্ডারদের সঙ্গে তুমি ডিল করতে পারবে, তোমার কাস্টমারদের সঙ্গে তুমি ভালো ডিল করতে পারবে, এমপ্লয়ির সঙ্গে ভালো ডিল করতে পারবে। যেখানে এত সমস্ত কিছু ভালো করে ডিল করতে পারবে সেখানে ব্যবসার ডিল তো ভালো হবেই, অর্থাৎ ব্যবসা গ্রোথ হবে। তো দ্যাট রিজন কমিউনিকেশন স্কিলকে কিন্তু ডেভেলপ করো। লাস্টে যেতে একটা কথা বলতে চাই, আমার মতো আপনিও যদি বাংলার ছেলেমেয়ের উন্নতি চাইছেন, বাংলার ছেলেমেয়েকে গ্রোথ করতে চাইছেন না, ভিডিওটা শেয়ার করুন।
ভিডিওটা দেখুন, বাংলাদেশি ছেলেদের সঙ্গে, আসামের ছেলেদের সঙ্গে, ত্রিপুরা ছেলেদের সঙ্গে, উড়িষ্যার ছেলে মেয়েদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটা। যেখানে যেখানে বাংলা বোঝে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিন এবং সেই সব ছেলেমেয়ের কাছে পৌঁছে দিন যারা আগামী দিনের ভবিষ্যৎ, কি বললাম, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যাদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা 100% প্রয়োজন আছে, তাদের সঙ্গে শেয়ার করে দিন। আপনারা যে এতটা সময় ছিলেন না, দ্যাট রিজন অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আমি চাই আপনাদের সবার ব্যবসা, সবার কেরিয়ার অনেক অনেক ডেভেলপ হোক। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।